প্রিয় স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস এবং অধ্যায় ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। তার সাথে আমি তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম সম্পর্কে দু চার কথা বলবো। শুরুতেই আমি যে কথাটা বলবো যে তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম এমসিকিউ টাইপ হবে, ওএমআর সিটে, এটা অলরেডি তোমরা জানো। তোমাদের এবছর নম্বর থাকছে থার্ড সেমিস্টারে 35 নম্বর, অর্থাৎ 35টা এমসিকিউ প্রশ্ন। সেই 35টা এমসিকিউ প্রশ্ন কোন অধ্যায় থেকে কতগুলো আসবে সেই বিষয়টাও আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো তোমাদের এই পরীক্ষাটা আর নিজের স্কুলে হচ্ছে না, অর্থাৎ প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তোমরা নিজেদের স্কুলে পরীক্ষা দিয়েছিলে, এই সেমিস্টারের এক্সামটা কিন্তু তোমাদের পার্শ্ববর্তী কোনো স্কুলে গিয়ে দিতে হবে। সেটা হবে সম্ভবত সেপ্টেম্বর মাসে এই এক্সামটা হবে। তাহলে আমরা এই পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটা আমরা এখন দেখে নিই এবং কোন অধ্যায় থেকে কতগুলো এমসিকিউ থাকবে সেই বিষয়টাও আমরা এখন দেখে নিই। চলো, তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এর মধ্যে ভূসংস্থান, ভূগাঠনিক প্রক্রিয়া, জলবায়ু, বায়ুমণ্ডল, জীবমণ্ডল 5টা অধ্যায় রয়েছে। এই 5টা অধ্যায় থেকে মোট 15টা এমসিকিউ থাকবে, 1 নম্বর করে 15 নম্বরের। মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এখানে 2টো অধ্যায় রয়েছে, জনসংখ্যা, জনবসতি। এই 2টো অধ্যায় মিলিয়ে তোমাদের 12টা এমসিকিউ প্রশ্ন আসবে, 1 নম্বর করে 12 নম্বর। ভারতের ভূগোলে এখানে 6টা অধ্যায় রয়েছে, ভারতের জনসংখ্যা, ভারতের জলসম্পদ, খনিজ ও শক্তি সম্পদ, কৃষিকাজ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য ও অর্থনীতি। এই 6টা অধ্যায় মিলিয়ে তোমাদের 8টা এমসিকিউ প্রশ্ন থাকবে, 1 নম্বর করে 8 নম্বর। তাহলে সর্বমোট কত হলো? 8 আর 12 20 আর 15 35, অর্থাৎ 35টা এমসিকিউ প্রশ্ন থাকবে 35 নম্বরের, টোটাল 1 নম্বর করে 35 নম্বর। এখানে কোনো বিকল্প অর্থাৎ এক্সট্রা কোনো এমসিকিউ তোমাদেরকে দেবে না, অর্থাৎ 35টা এমসিকিউ থাকবে, 35টাই কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতে হচ্ছে। ঠিক আছে, এবার আমরা বিস্তারিতভাবে এই সিলেবাসের মধ্যে কি কি বিষয়গুলো রয়েছে আমরা সেটা আলোচনা করব এবং এর পরবর্তী সময় আমরা যে তোমাদের ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল বিষয়টা রয়েছে সেই সম্পর্কেও আমরা পরবর্তী সময় আলোচনা করব। প্রথম যে অধ্যায়টা রয়েছে ভূসংস্থান, এর মধ্যে তোমাদের আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বটা বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে, এটাই এই অধ্যায়টাতে রয়েছে। ভূগাঠনিক প্রক্রিয়া, এই অধ্যায়টার মধ্যে থেকে কিছু কিছু জিনিস তোমরা ক্লাস 10-এ পড়েছো, যেমন হিমবাহের কাজ তোমরা ক্লাস 10-এ পড়েছো, সেই আর তার সাথে মাস ওয়াস্টিংও এর মধ্যে কিন্তু রয়েছে, তোমরা পরবর্তী সময় পড়বে। জলবায়ু ক্লাস 10-এ তোমরা মেঘ, বৃষ্টি এগুলো পড়েছো, এর সাথে তো ডিটেলসে আমাদের আরও কিছু কিছু বিষয় এই জলবায়ু অধ্যায়ের মধ্যে যুক্ত করা রয়েছে। বায়ুমণ্ডল ক্লাস 10-এ খানিকটা পড়েছো, আর এখানে তার সাথে কিছু বিষয় এক্সট্রা তোমাদের রয়েছে। জীবমণ্ডল ক্লাস 10-এ তোমরা লাইফ সায়েন্সে এই অধ্যায় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যে রয়েছে সেগুলো তোমরা ক্লাস 10-এ তোমরা পড়ে নিয়েছো। মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, জনসংখ্যা, জনবসতি, এটা আমরা গোটা পৃথিবীর সাপেক্ষে আমরা পড়ব। জনসংখ্যা বৃদ্ধির কারণ, এর ফলাফল, বিভিন্ন রকম যে জনবসতি রয়েছে, বিক্ষিপ্ত জনবসতি, গোষ্ঠীবদ্ধ জনবসতি, গোলাকার, বর্গাকার, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর এর পরবর্তী সময় আমাদের ভারতের যে জনসংখ্যা রয়েছে, এই ভারতের জনসংখ্যা কিন্তু তোমরা ক্লাস 10-এ অলরেডি পড়েছো। জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো, অসম জনবন্টনের কারণগুলো এখানে রয়েছে, এবং তার সাথে জনসংখ্যা পিরামিডগুলো রয়েছে, নতুন একটা বিষয় তোমরা এই অধ্যায়ে পড়বে। জলসম্পদেরও খানিকটা অংশ তোমরা দশম শ্রেণীতে পড়ে নিয়েছো, যেমন তোমাদের ভৌম জল, জল সংরক্ষণ, এই বিষয়গুলো তোমরা পড়েছো, তার সাথে ডিটেলসে আরও কিছু বিষয় যুক্ত করা রয়েছে। খনিজ শক্তি সম্পদ ক্লাস 9-এ তোমরা পড়েছো, আঞ্চলিক বন্টনগুলো এখানে কিন্তু রয়েছে, রাজ্য ওয়াইজ কোন রাজ্য প্রথম, কোন রাজ্য দ্বিতীয়। শক্তি সম্পদের মধ্যে তোমরা সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি, তাপবিদ্যুৎ শক্তি, এইগুলো কিন্তু তোমরা 9-এ পড়েছো, এই বিষয়গুলো ডিটেলসে রয়েছে। কৃষিকাজ তোমরা পড়েছো, বিভিন্ন রকম কৃষিকাজ, কৃষি ব্যবস্থাগুলো এখানে রয়েছে।
পরিবহন ও যোগাযোগ ক্লাস 10-এ পড়েছো, বাণিজ্য অর্থনীতি খানিকটা তোমরা আলোচনা আগে হয়তো করেছো, আর এখন আরও ডিটেলসে তোমরা পড়বে। তাহলে এই তোমাদের সামগ্রিক সিলেবাস। এই সিলেবাস সম্পর্কেও প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পরবর্তী সময় আমি ডিটেলসে আলোচনা করে দেবো। তাহলে আজকে এইটুকুই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।